ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার প্রত্যেককে ওয়েলকাম বিএম একাডেমি পরিবারের প্রত্যেককে ওয়েলকাম আজকের সেশনে। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা প্রয়োজনে রয়েছে বিএম একাডেমি এক অনবদ্য রূপে। আমরা কথা বলবো আজকে আপার প্রাইমারি, কথা বলবো আজকে মাদ্রাসা এক্সাম নিয়ে, কথা বলবো আজকে এসএলএসটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে। দেখুন, আপার প্রাইমারির যে আমরা প্রত্যেকেই চাই যে পুরনো নিয়োগগুলো কমপ্লিট হোক এবং নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসুক। আপারের যে পুরনো নিয়োগের যে ঝামেলা চলছে সেটা থেকে মুক্তি পাক এবং নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আমরা প্রত্যেকে আশা করি। এখানে আপার প্রাইমারি বলুন বা আপনারা এসএলএসটি বলুন বা প্রাইমারি টেটের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বলুন, প্রত্যেকটাই কিন্তু চাইছি এখন আমরা। কারণ বর্তমানে অবস্থায় পশ্চিমবঙ্গে কিন্তু পুরনো মামলাগুলো রয়েছে, ওয়ান বাই ওয়ান করে প্রচুর মামলা লিস্টেড রয়েছে এখানে। তাই সেই আপার প্রাইমারি নিয়োগের একটা আপডেট পাওয়া গেছে, সেটা হচ্ছে এরকম যে এই মুহূর্তে শর্ত সাপেক্ষ জয়েনিং হয়ে যাচ্ছে। যদি কোনো পরিবর্তন আসে পরবর্তী, তাহলে সেটা সেই অনুযায়ী কাজ হবে এবং সেটা বলেই করানো হচ্ছে। তাই আমরা আশা করতে পারি প্রাইমারি আপার প্রাইমারির ক্ষেত্রে কিন্তু জয়েনিংটা হয়তো কমপ্লিট হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। এবং মাদ্রাসার 7th যে এসএলএসটি এক্সাম রোজ তা কিন্তু মার্চ মাসের 3rd মার্চেই হচ্ছে, এটুকু বাই বলতে পারেন কনফার্ম। এখানে 3rd মার্চে কিন্তু এখানে এক্সাম হবে। এছাড়াও ফুড এসআইয়ের এক্সাম রয়েছে, প্রত্যেকে জানেন আপনারা, যেটা নর্মালাইজেশন হবে কিন্তু এখানে, যেটা 16 এবং 17 মার্চে কিন্তু এক্সাম রয়েছে এখানে। ওকে, ফুড এসআইয়ের কথা বলছি আমরা। এবং এই মুহূর্তে একটা বড় আপডেট যে 12 তারিখ যদি না হতো বা যদি না কোনোভাবে কোনো পরিবর্তন হয়, এটা কিন্তু আমাদের ডাক রয়েছে যে আপার প্রাইমারিদের তরফ থেকে 12 তারিখ ডাক রয়েছে। সেটা আমি অবশ্যই শেয়ার করে দেবো এবং যদি কোনো রকম কোনো পরিবর্তন সেটাও আমি কথা বলবো এখানে। তো বর্তমানে কথা হচ্ছে 5 লক্ষ সরকারি চাকরি ঘোষণার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। সেই লিস্টে কি ডাব্লিউবিএসএসসি এসএলএসটি নোটিফিকেশান আসার কথা রয়েছে? এখন দেখার বিষয় এটাই। প্রত্যেককে আমি এটাই বলবো যে একটু রব ওঠান। দেখুন, এই সরকার আমি এইটুকু বুঝেছি যে রব উঠালেই হয়তো সেটা নিয়ে নড়চড় হয় একটু, আদারওয়াইজ কিন্তু ঘুমিয়ে রয়েছে। তাই এসএলএসটি 7th মানে এসএলএসটি এক্সামের নোটিফিকেশান কিন্তু খুবই প্রয়োজন। কারণ বিএডরা এই মুহূর্তে কিন্তু বলতে পারা যায় তারা সর্বদিক থেকে তারা কিন্তু বাদ পড়ে রয়েছেন। সেই বিএডদের জন্য সুযোগ কিন্তু এসএলএসটি এক্সামে দিতে পারে। তাই এসএলএস নোটিফিকেশান যদি আসতে হয় সেটা হবে ইলেকশনের আগে। মাননীয় ঘোষণা যদি সত্যি হয় তাহলে আমরা আশা করব যে এই ইলেকশনের আগে এসএলএসটি নতুন নোটিফিকেশান আসবে এবং সেটা আমাদের প্রত্যেককে একজোট হয়ে নিয়ে আসতে হবে। তাই প্রত্যেককে বলছি কিছু কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন, সেগুলো আমরা প্রত্যেকেই করব একসাথে। তাই আপনাদের একান্ত বলবো সহযোগিতা কাম্য এখানে রয়েছে, আপনারাও সহযোগিতা করুন। আমরা প্রত্যেকে রয়েছি, এসএলএসটি নোটিফিকেশান কিন্তু এবার নিয়ে আসতে হবে যেন তেন প্রকারেণ। থ্যাংক ইউ সো মাচ। এটুকুই আজকের মতো, দেখা হবে নেক্সট সেশনে। যদি কোনো আপডেট পাই অবশ্যই শেয়ার করব। তবে এটুকু রিল্যাক্স বলতে পারেন যে আপার প্রাইমারি যদি প্যানেল যদি জয়েনিং হয়ে যায় তাহলে কিন্তু আমরা আশা করতে পারি, যদিও সেটা শর্ত সাপেক্ষ সেটা ঠিক আছে, কারণ প্রাইমারি তো আই রয়েছে, পুরোপুরি মামলাগুলো ক্লিয়ার না হওয়া অপেক্ষা শর্ত সাপেক্ষ থাকবে এখানে। সাথে মাদ্রাসার এক্সাম কিন্তু হচ্ছে, তাহলে আমাদের বলতে পারি প্রিপারেশনগুলো কিন্তু এক ধাক্কায় সমস্ত জায়গায় রয়েছে। মানে মাদ্রাসা এবং এসএলএসটি প্রিপারেশন মোটামুটি মোরলেস সেম। তা আশা করতে পারি প্রত্যেকে কিন্তু এই এক্সামের জন্য প্রিপেয়ার আমরা হয়েই আছি, তাহলে শুধু নোটিফিকেশনের জন্য অপেক্ষা করে রয়েছি। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট সেশনে। ভালো থাকুন, সুস্থ থাকুন প্রত্যেকে। আর মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের যখন যেটা প্রয়োজন সেটা আপনার কমেন্টসে জানান, কী কী জানার রয়েছে, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার এবং সেটা আপনাদের কাছে যতটা গ্রহণযোগ্য হয় সেটা দেখার বিষয় এখন।